রমজান মাসে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে, রোজার মাস আছে, রমজানের মাস আসে। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। এক, যেই বান্দা রোজা রেখে মায়ের সঙ্গে বাবার সঙ্গে রুডলি বিহেভ করে, বাজে ব্যবহার করে। আজকালকার যুবকরা গার্লফ্রেন্ডকে পেয়ে গেলে বাপ মাকে মাইনাস করে ফেলতে চায়। বেটা, গার্লফ্রেন্ড তোমার আপন নয়, কোনো মেয়ে তোমার আপন নয়। বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। যেই বান্দা রোজা রেখো বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, তার রোজা রাখা আর না রাখা একই কথা। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا. Allahu Akbar. In this ayah, Allah subhanahu wa ta'ala has declared, He will worship no one but Him. Allah বলছে, বান্দা তোমার সেজদায় মাথা নত হবে কোনো মাজারের সামনে নয়, কোনো বাবার সামনে নয়, কোনো মূর্তির সামনে নয়। তোমার সেজদা হবে এক সত্তার জন্য। তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and you have to be good to your parents. তোমাকে আব্বা আম্মার সঙ্গে সৎ আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, if one or both of them reached old age with you, do not repel them. Reached old age with you, do not repel them. আল্লাহ বলছে, বান্দা বাবা মা কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, কারোর সাথে এক চুল পরিমাণ ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস, বিনয়ের সাথে ভদ্রতার সাথে আব্বা আম্মার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? অতএব আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আমাকে না বললে আমি ওয়াজ সামনে বাড়াবো না। কথা বোঝা যায় নাকি যায় না? আজকের তাফসীর মাহফিলের প্রথম মেসেজ, রোজার মাস আসবে, বাবা এবং মায়ের পা ধরে ক্ষমা চাবেন। বলবেন যে মা, অনেক অন্যায় করেছি তোমার সন্তান হয়ে, মা তুমি আমারে মাফ না করলে আমার রোজা কবুল হবে না। ও আব্বা, তুমি আমাকে মাফ না করলে আমার রোজা কবুল হবে না। ও আব্বা, তুমি আমাকে মাফ করে দাও। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা আম্মা যদি মাফ করে দেয়, আপনার রোজাকে কবুল করে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? এক নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে রোজা আপনার কবুল হবে না। 2, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন মুদমিনু খামরিন, যেই যুবক বা যেই মুরব্বী নেশাগ্রস্ত বিড়ি খায়, মদ খায়, ওই যুবক ওই মুরব্বী যতই রোজা রাখুক তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, মুরব্বী এবং যুবকের পকেটে হাত দেই, এখন এই মাহফিল থেকে অনেকের পকেট থেকে টাটকা বিড়ির প্যাকেট বের হবে। এখনই বের হবে, এখনই বের হবে। আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ মদ পান করে তাকে তোমরা ফাজলিদুহু, ফ্লগ হিম, ব্যত্রাঘাত করো। ফাইন আদা ফাজলিদুহু, যদি সে আবার মদ পান করে, ফ্লগ হিম, ব্যত্রাঘাত করো। যদি আবার সে মদ পান করে, আবার ব্যত্রাঘাত দাও। যদি 4 বার আবার কেউ মদ পান করে, আল্লাহর হাবিব বলছেন ফাদরিবু উনকুহু, এক কোপ দিয়ে তার মাথার কল্লা ঘাট থেকে আলাদা করে দাও। আল্লাহু আকবার। কত মারাত্মক অন্যায় এটা। অতএব রোজা রেখে বিড়ি খাওয়া যাবে না,
রোজার মাসে মদ পান করা যাবে না। যদি আপনি নেশার থেকে বাঁচতে পারেন, আপনার রোজা কবুল করবে একজন, তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, এটা বড় দামি কথা। আমার মুরব্বী যারা এসেছেন কানটা একটু খাড়া করবেন মুরব্বী আব্বা যান। আর বিশেষ করে 6টা প্যান্ডেল মায়েরা বোনেরা আছেন, প্রত্যেকটা মাদেরকে অ্যাড্রেস করে বলছি, কান খাড়া করবেন। আল্লাহর হাবিব বলেছেন, রোজা রেখে যেই বান্দা একে অপরের জন্য তার অন্তরে হিংসা আর বিদ্বেষ পোষণ করে, তার রোজা 2 পয়সার সওয়াব সে আল্লাহর থেকে পাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন কোরআন কি বলছে আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। Allah says in this ayah, so you would perhaps, if you turned away, He will create a lot of fasad and fitna on this earth, and He will break the kinship relationship in this world. Allah বলছে, তোমরা যদি জমিনে আধিপত্য বিস্তার করো, ক্ষমতার চেয়ারে বসে যাও, তোমরা 2টা অন্যায় করতে পারো। এক, তোমরা জমিনে ফিতনা তৈরি করতে পারো, অথবা তোমরা জমিনের মাঝে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারো। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, এদের জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যায়। ঠিক কিনা বলে? আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়। অতএব আজ থেকে আমাদের হৃদয়টা হিংসা বিদ্বেষ মুক্ত হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার, আমরা যাদের বন্ধুত্ব ভেঙে গিয়েছে, যাদের আত্মীয়তার সম্পর্ক ভেঙে গিয়েছে, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাত পাবে না, তার রোজাও কবুল হবে না। অতএব রোজার আগেই সমস্ত রাগ অভিমান ভেঙ্গে আমরা আবার একত্রে আবদ্ধ হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বারটা বলি, তারপরে শেষ করে দিব। 5 নাম্বারটা হলো, আচ্ছা আমার দিকে একবার সবাই দেখবেন। এটা আমার মুখে কি? এটা গায়বান্দার সাউন্ড হয় নাই। বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা বলেন তো, দাড়িতে আমাকে দেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? এত আস্তে কেন? আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়েদের আজকাল দাড়ি পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। কেন হয় এটা আমি বুঝি না। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, এরা বাসও খায় সেই লেভেলের। কারণ গাঞ্জাখোর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? গায়বান্দার ভাড়া বলে। আল্লাহর হাবিব বলেছেন, যেই যুবক তার দাড়ি কাটবে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় 60টা কবিরা গুনাহ লেখা হবে। আয় হায় হায়! তো আপনি যদি দাড়িও কাটেন, রোজাও রাখেন, রোজার সওয়াব অ্যাড হবে, দাড়ি কাটার গুনাহ অ্যাড হবে, 2টা প্লাস মাইনাস হয়ে ইকুয়াল হয়ে যাবে, বরাবর হয়ে যাবে। অতএব সামনে আসছে রোজা, নিয়ত করেন রোজার মাসে আমরা সবাই চাপ দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে সমস্যা কোথায়? বলেন সবাই ইনশাআল্লাহ। আর যদি দাড়ি রাখার পরে মেয়েরা বিয়ে করতে না চায়, তুমি বলবা, আপু আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ দিয়ে চলবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। অতএব দাড়ি আর কাটা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বারটা শুনবেন। আমি তো একদম চেপে গেছি ভিতরে। এই যে আমি পায়জামাটা পরে আছি, আমার পায়জামা এখন টাকনুর উপরে আছে, আমার পাশে আলেম আছেন, আমি বানায় কোনো কথা বলছি না। আল্লাহর হাবিব বলেছেন, থালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। 3 ধরনের ব্যক্তি আছে এমন, যাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন চোখ তুলেও তাকাবে না।
আল্লাহ পবিত্র করবেন না, ওদেরকে আল্লাহ 2 পয়সার দামও দিবেন না। তার মাঝে 1 নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তার প্যান্ট অথবা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে। এটা হারাম, স্পষ্ট হারাম। অতএব রোজার মাসে টাকনুর নিচে প্যান্ট নয়। আমরা নিয়ত করলাম পুরুষরা যতদিন বেঁচে আছি টাকনুর উপরে আমরা প্যান্ট পরবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ এই 6টা বদ আমল থেকে আমাদের সবাইকেই হেফাজত করো। পড়েন সবাই আমিন।